ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জ্বালানি তেল বিক্রির সব বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বলেন, এরই মধ্যে জ্বালানি বহনকারী কয়েকটি জাহাজ চট্টগ্রাম পৌঁছেছে। তিনি জানান, পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বলেন, ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এতে দূরপাল্লার বাসসহ গণপরিবহনের জন্য জ্বালানি নেওয়ার ক্ষেত্রে আর কোনো সীমা থাকল না। অস্বাভাবিক বিক্রি ঠেকাতে ৬ মার্চ থেকে জ্বালানি তেল সরবরাহের সীমা বেঁধে দেয় সরকার। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। পরে ১০ই মার্চ রাইড শেয়ার করা মোটরসাইকেলের জন্য সীমা কিছুটা বাড়ানো হয়। শুরুতে ২ লিটারের সীমা থাকলেও এটি বাড়িয়ে সর্বোচ্চ ৫ লিটার করা হয়। এছাড়া ফিলিং স্টেশনগুলোতে ৭ই মার্চ থেকে চাহিদার চেয়ে ২৫% হারে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য ১৫ মার্চ ২০২৬ ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।